খুব অল্প সময়েই বাংলাদেশে ড্রাগন ফল খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এবং চাষিরাও ড্রাগন ফলের চাষে লাভবান হওয়ায় তারা কিন্তু এটির চাষ অনেক বাড়িয়েছেন এবং সারা বাংলাদেশেই কিন্তু ড্রাগন ফলের চাষ দিনে দিনে বাড়ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু তথ্য এসেছে যে ড্রাগন ফল চাষে চাষিরা আগ্রহ হারিয়ে ফেলছেন, অনেকেই জমি ভেঙে দিচ্ছেন। যদিও ড্রাগন ফল একবার চাষ করলে কিন্তু যত্ন নিলে প্রায় 10-15 বছর পর্যন্ত একই গাছ থেকে একই বাগান থেকে ফল পাওয়া যায়, কিন্তু অনেকেই বাগান ভেঙে ফেলছেন এমন তথ্য আসছে। কিন্তু সার্বিক হিসাবে দেখা যায় যে আসলে ড্রাগন ফলের চাষ কমে যাচ্ছে না, বরং বাড়ছে। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে বা কিছু সমস্যার কারণে আমাদের ড্রাগন ফলের প্রতি চাষিদের আগ্রহ কমছে, অর্থাৎ চাষির সংখ্যা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এটার অনেকগুলো কারণ আছে। যেটাকে আমার কাছে প্রথম কারণ মনে হয় সেটি হচ্ছে এটির বাজারজাতকরণের সমস্যা। ড্রাগন ফলের বাজারজাতকরণের সমস্যা সেটা হচ্ছে যে ড্রাগন ফল সব হচ্ছে একসাথে আসে, অর্থাৎ যখন ফল পাকে তখন সারা বাংলাদেশে যত ড্রাগন ফল সব একসাথে পাকে। এটিই সিস্টেম। এবং এই যে পাকে একসাথে এবং বাজারে আসে একসাথে, এইটার কারণে একসাথে যখন বাজারে আসে দামটা অনেক পড়ে যায়, ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হন। এটিকে কিভাবে বাজারজাতকরণটাকে কিভাবে ম্যানেজ করা যায়, কিংবা এটিকে কিছুটা সময় সংরক্ষণ করে আগে পিছে করে একটা পার্মানেন্ট কন্টিনিউ বাজারজাত করা যায় কিনা, কিংবা এটির কোয়ালিটি ভালো হলে দেশের বাইরে রপ্তানি করার ব্যবস্থা করা যায় কিনা, সেই জায়গাগুলোতে যদি আমরা একটু চিন্তা করি, কৃষি বিভাগ চিন্তা করে, তাহলে কিন্তু ড্রাগন ফলের বাজারটা হঠাৎ করে কমে যায় না, আবার হঠাৎ করে বেড়ে যায় না। চাষিরা যেটি বলছেন যে একটা স্থিতিশীল বাজার দরকার, সেটি দাম মাঝামাঝি হোক, 200 হোক, 250 হোক, 150 হোক, এটার একটা স্থিতিশীল দাম দরকার। যেমন এবার অনেক ক্ষেত্রে 60 টাকা 70 টাকা কেজিও ড্রাগন ফল বিক্রি হয়েছে। একটু ভালো কোয়ালিটির ড্রাগন ফল কিন্তু যে এলাকায় চাষ হয়েছে সেখানে 100 টাকা কেজিও কিন্তু বিক্রি হয়েছে। তো এটি চাষির জন্য অনেক ক্ষেত্রে খুব সুখকর নয়। ফলে ড্রাগন ফল যেহেতু আমাদের দেশে এখন মানুষ চাষ করছে, ভালো হচ্ছে, এটিকে রপ্তানি কিভাবে করা যায় সেই জায়গাতে জোর দিতে হবে। এখন দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে যে রপ্তানি করতে হলে আপনাকে অবশ্যই ফলের কোয়ালিটি উন্নত করতে হবে। কোয়ালিটি উন্নত মানে হচ্ছে জাত উন্নত হতে হবে, এটির সাইজটা সুন্দর হতে হবে, এবং এটিকে রপ্তানি করার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় দেশের বাইরে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অন্য দেশে বলেন, সেই জায়গাগুলোতে চাষিদের কিন্তু প্রশিক্ষণ নেই। চাষিরা কিন্তু জানেন না, অধিকাংশ চাষি জানেন না যে এটি কী করলে আমি রপ্তানি করতে পারবো। বা যারা ব্যবসা করেন, রপ্তানি করেন, তারা যদি চাষিদের সাথে কথা বলেন যে ভাই আপনারা এইভাবে উৎপাদন করেন তাহলে এটা বিক্রি করা যাবে, বা কন্ট্রাক্ট ফার্মিং, যদিও এটি নিয়ে নেতিবাচক কথা আছে, তারপরে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যদি কোনো বড় রপ্তানিকারক যদি চাষিদের মাধ্যমে উৎপাদন করে তিনি যদি রপ্তানি করেন, চাষিদের ন্যায্য মূল্য দেন, সেটাও কিন্তু একটা বড় বিকল্প হতে পারে। ফলে এই যে উন্নত জাত এবং রপ্তানি করার জন্য গুণগত মান বজায় রাখা, সেই জায়গাটাতেও গুরুত্ব দেওয়ার দরকার আছে। তাহলে কিন্তু ড্রাগন ফল নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আরেকটা হচ্ছে যে জাত উন্নয়ন করতে হবে। ভালো জাতের ড্রাগন ফল অবশ্যই আছে আমাদের এখানে, ভালো জাত অনেক উৎপাদনও হচ্ছে। এখন সব চাষি কিন্তু সেই উৎপাদনটা করতে পারছেন না। এই যে উৎপাদন সব চাষির করার ক্ষেত্রে এই সহযোগিতাটা করার কথা কৃষি বিভাগের। রোগবালা বালাই পোকামাকড় এগুলো দমনের ক্ষেত্রে কৃষি বিভাগ পরামর্শ দেওয়া উচিত কৃষি বিভাগের কৃষকদেরকে যথাযথভাবে। আবার এই যে এখানে আমরা যে ব্যাগিং দেখছি, এটিকে মনে হচ্ছে যে একটা নর্মাল ব্যাগিং, এই সিস্টেম না করে ব্যাগিংয়ের যেই আধুনিক পদ্ধতি আছে এবং আধুনিক যে ব্যাগ আছে সেগুলো যদি ব্যবহার করা যায়, যদিও দাম একটু বেশি পড়ে। এখন কিভাবে একটু কম দামের মধ্যে এই ব্যাগটা পাওয়া যায়, যেখানে এই ব্যাগিংটা করলে আর স্প্রে করতে হবে না, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হবে না, অর্গানিক উপায়ে এই ফলটা চাষ করা যাবে, পাওয়া যাবে, সেই রকম পদ্ধতিও কিন্তু চাষিদেরকে জানাতে হবে এবং চাষিদেরকে বোঝাতে হবে। তাহলে কিন্তু আর এই ড্রাগন ফল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। একটা ফল, বিদেশি ফল আমাদের দেশে উৎপাদন হচ্ছে, ভালো ফলন হচ্ছে, কৃষকরা আগ্রহ আছে, আমাদের আবহাওয়াতে ভালো অ্যাডজাস্ট করেছে। এখন শুধু কিছু ম্যানেজমেন্টের জায়গায়, কিছু যত্নের জায়গায় যদি হাত দেওয়া যায় এবং চাষিদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে এই ফলটা বাংলাদেশের একটা দারুণ সম্ভাবনাময় একটা ফল এবং দারুণ রপ্তানির সম্ভাবনাময় একটা ফল, যেটি কিন্তু গোটা পৃথিবীতে এই ফলের চাহিদা রয়েছে, গোটা দুনিয়ায় এই ফলের চাহিদা রয়েছে। ফলে এই দিকে আমাদের কৃষি বিভাগ বলেন, সরকার বলেন, রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু দৃষ্টি দিতে পারেন, এগ্রো প্রোডাক্ট যারা রপ্তানি করেন। আশা করি যে এই ভিডিওটা দেখার পর সেই বিষয়ে যথার্থ উদ্যোগ অনেকেই নেবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।